মেরাজ থেকে আল্লাহর নবী উপহার পেয়েছে কয়টা? সবাই বলেন, হয় নাই? তিনটা। এক নম্বর মনে রাখেন, মা বোনেরা আপনারা যারা এসেছেন আপনারাও একটু মনে রাখেন, আপনারাও একটু বলেন, ওখানেই বলেন আপনারা। এক নম্বর হলো আল্লাহ পাক আল্লাহর নবীকে এক নম্বরে উপহার দিয়েছে 50 ওয়াক্ত সালাত। কত ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত সালাত। দুই নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। কত 2 আয়াত? সূরা বাকারার শেষ 2 আয়াত 285 286, এই 2টা আয়াত দিয়েছেন। এই 2টা আয়াত যদি কোনো ব্যক্তি আমল করে ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহ পাক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারার কয়টা আয়াত? 2টা আয়াত, আয়াত নাম্বার 85 86। আর 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা 3 নাম্বার যে উপহার দিলেন সেটা হলো যে আমি উম্মতে মুহাম্মাদিকে তারা তওবা করবে, শিরিক যদি না করে আমি তাদের কবিরা গুনাহ সহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল আয়াহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র গুরুত্বপূর্ণ জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রেখে যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে বিভিন্ন রোগ থেকে উপস্থিত সুস্থ রেখে পবিত্র জুমার দিনে আসার তৌফিক যে মহান আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক
আমাদের প্রাণের রাসূল, শাফায়াতের কান্ডার, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, সেই রাসূলের শানে ছোট্ট একটি দরুদ সালাম আমরা সবের উদ্দেশ্যে পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমায় আমি আপনাদের সামনে কোরআনের সবথেকে বড় সূরা সূরাতুল বাকারা, সূরা বাকারার 285 নম্বর আয়াতের অর্ধেক অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে নিয়ত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে আমাকে আলোচনা করার মতো তৌফিক, সেই জ্ঞান আল্লাহ পাক যেন দান করেন। এর পাশাপাশি শোনার পরে আমি সহ উপস্থিত জামাতবাসী যারা থাকবে সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত 2 জুমা, শুধু নয় 3 জুমা শবে মেরাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলছিলাম। মনে আছে আপনাদের? শবে মেরাজ সম্পর্কে আজকের আলোচনা শেষ। শবে মেরাজ সম্পর্কে আমি কিছু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, কারণ শবে মেরাজ এমন একটি আল্লাহর নবীর উপরে ঘটনাবহুল, তথ্যবহুল একটি আলোচনা। এই আলোচনার থেকে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এই আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আমি যতটুকু আলোচনা হাদিস এবং কোরআন ঘাটাঘাটি করার পরে আমি আপনাদের সামনে কথা বলে আসতেছি। আজকের জুমা সহ 4 জুমা আমি আপনাদের সামনে এই মেরাজ সম্পর্কে কথা বলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করেন। আমরা সকলে বলছি আমিন। তো সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে এই জুমার দিনে এনেছেন। আল্লাহর এমনও বান্দা আছে কোনো অভাব নাই, তার কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, খুব শান্তিতে চলছে। কিন্তু আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিন মানে হলো মুসলমানদের জন্য হজের দিন। বলেন সুবহানাল্লাহ। তা এই জুমার দিন এমন একটা দিন, এই দিনে এবং রাতে যদি কেউ মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু সেই দিন, এর নাম হলো ইয়াউমুল জুমআহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, বাছাই করেছেন। আল্লাহর তো অনেক বান্দা আছে, তারা কিন্তু আসতে পারতেছে না, তাদের অনেক সুখ, তারা আসতে পারতেছে না। যারা সুখী, আল্লাহ সব দিয়েছেন, তাদের উচিত সব সময় আল্লাহর ইবাদত করা। কিন্তু আমরা দেখতেছি তারা ইবাদত থেকে অনেক দূরে, আল্লাহর কাছ থেকে অনেক দূরে।
বরঞ্চ আমরা যারা এসেছি আমরা সকলেই ভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ, আমরা সকলেই ভাগ্যবান। তা মিরাজ সম্পর্কে আমি আপনাদের সামনে 3 জুমা কথা বলছিলাম। বলেন তো কয় জুমা? 3 জুমা কিন্তু কথা বলছিলাম। তা আজকে আমি বলতে চাই আপনাদের সামনে, মেরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম প্রবেশ করলেন, তা জাহান্নাম প্রবেশ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামটা ঘুরে ঘুরে দেখতেছেন। মেরাজের রাতে, কিসের রাতে? মেরাজের রাতে জাহান্নাম ঘুরে ঘুরে দেখতেছেন। দেখার পরে ওনার একটা বিষয় লক্ষ্য আসলো, সেটা হলো জাহান্নামের মধ্যে দেখতেছেন অধিকাংশ নারীরা জাহান্নামী। কারা? বলেন কারা? অধিকাংশ নারীরা জাহান্নামী, জাহান্নামে তারা শাস্তি ভোগ করতেছে। তাদের শাস্তি হচ্ছে ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিমুস সালাম তেনাকে প্রশ্ন করলেন যে জিবরাইল, এই যে নারীদের শাস্তি হচ্ছে, নারীদের সংখ্যা দেখা যাচ্ছে অনেক বেশি, কারণটা কি? জিবরাইল আলাইহিমুস সালাম জবাবে বললেন, নারীদের বেশিরভাগ জাহান্নামী হওয়ার মূল কারণ হলো 2টা। সবাই বলেন তো কয়টা? 2টা। 1 নম্বর হলো কারণ মানুষের উপরে নারীরা অভিশাপ করে বেশি। কি করে? অভিশাপ বেশি করে। যে কোনো কথা হলে কি বলে? অভিশাপ করে, গালিগালাজ করে যে তোর অমুক হবে, তমুক হবে, অমুক সমস্যা হবে, আল্লাহ অমুক সমস্যা দেখ। এই ধরনের অভিশাপ নারীরা কিন্তু বেশি দেয়। এজন্য বলতে চাই, মা বোনেরা যারা আপনারা এসেছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি এই হাদিসটি, যে অধিকাংশ নারীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখতেছেন জাহান্নামে অধিকাংশ নারীরাই জাহান্নামী। এর মধ্যে কারণ হলো 2টা। 1 নম্বর হলো তারা অভিশাপ করে, কথায় কথায় মানুষকে অভিশাপ দেয়। আর 2 নম্বর হলো স্বামীর সাথে অসৎ আচরণ করে, স্বামীর কথা মতো চলে না। স্বামী বলে ডাইন দিকে চলো, আর স্ত্রী বলে যে বাম দিকে চলবো। এই হলো কারণ 2টা। আবার বলছি, 1 নম্বর হলো অভিশাপ করা। বলেন তো কি করা? অভিশাপ করা। 2 নম্বর হলো স্বামীর অনুগত না করা, অসৎ আচরণ করা। তাহলে কয়টা বললাম? 2টা। এই 2টা কাজ নারীরা করার কারণে তারা বেশিরভাগ জাহান্নামী। তারা কি? বলেন বলেন, তারা কি? জাহান্নামী। এই যে কথাটা বললাম, এটা আমার তৈরি করা কথা না হাদিস থেকে? এটা শুনবেন না, এটা হাদিসের সহিহ বুখারী 304 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 304 নম্বর হাদিস। এই হাদিসটাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের ঘটনা এনে জাহান্নামে পরিভ্রমণ করলেন, দেখতেছেন নারীরা জাহান্নামী। এই বাক্যগুলো তিনি বললেন। তারপরে 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে প্রবেশ করলেন।
জান্নাতে প্রবেশ করার আগে আরেকটা কথা আমি বলি, জাহান্নাম। জাহান্নাম দেখলেন, নারীদেরকে দেখলেন, আর এক দল লোকদেরকে দেখলেন, তারা রক্ত পুষ যুক্ত নদীতে তারা সাঁতরাচ্ছে, আর পাশে একজন ব্যক্তি পাথর নিয়ে মাথায় ঢিল মারতেছে। মাথায় ঢিল মারতেছে, যখনই ওই নদীর কিনারে আসতেছে, মাথায় পাথর দিয়ে ঢিল মারতেছে, ঢিল মারার সাথে সাথে আবার নদীর মাঝখানে যাচ্ছে, আবার আসতেছে, আবার ঢিল মারতেছে, আবার নদীর মাঝখানে যাচ্ছে, আবার কিনারায় আসতেছে। এইভাবে আসতেছে, যাচ্ছে, ঢিল মারতেছে একজন ব্যক্তি। এই দৃশ্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখার পরে প্রশ্ন করলেন যে, জিবরাইল, এই সমস্ত লোক কারা? ঘটনা কি, কারণ কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরা হচ্ছে এমন ব্যক্তি, এরা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। এরা সুদখোর, রক্তপুষ, বিভিন্ন পশাযুক্ত। এই নদীতে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। যখনই তারা কিনারায় আসতেছে, আর কত খায় দুর্গন্ধযুক্ত পুষ রক্ত, কত খায়, তখন তারা কি করে, আবার কিনারায় যখন আসে, আল্লাহ পাক একটা ফেরেশতাকে রেখেছেন পাথর নিয়া। এই পাথর দিয়ে মাথায় ঢিল মারে, মাথা চূর্ণ হয়ে যায়, আবার নদীর মাঝখানে চলে যায়, আবার বাঁচার জন্য আবার কিনারায় আসে, আবার ঢিল ছড়ে। এইভাবে তার কিয়ামত পর্যন্ত শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। এর মূল কারণ হলো এরা দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। এজন্য সূরা বাকারায় একটা আয়াত আসছে যে যারা সুদ খায় এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে। কি করে? যুদ্ধ করে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কি আল্লাহকে ঠেকানো যাবে? রাসূলকে ঠেকানো যাবে? যাবে না। যারা যুদ্ধ করে তাদের পরিণতি কি? আবু জাহেল যুদ্ধ করেছিল, খোবাইব বিজয় হয়েছিল, খাব্বাব বিজয় হয়েছিল। এরা অমুসলিমদের সাথে যুদ্ধ করে এরা বিজয় হয়েছিল। আর আবু জাহেল রাসূলের সাথে যুদ্ধ করে সে বিজয় হয় নাই, বরঞ্চ সে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, সে শাস্তি পাচ্ছে। তারপরে ফেরাউন দেখেন, নমরুদ, হামান, এই যে বড় বড় কাফেরগণ, এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তাদের পরিণতি দেখেন। সর্বশেষ মিশরের জাদুঘরে এখন পর্যন্ত আস্ত শরীর নিয়ে আসে নমরুদ, ফেরাউন, তাদের লাশগুলো এখনও আছে। ফেরাউনের লাশ এখনও মিশরের জাদুঘরে আছে। তাদের চুল দেখা যায়, দাড়ি দেখা যায়, শরীর সম্পূর্ণ ঠিক আছে, কোনো পোকা এখন পর্যন্ত স্পর্শ করে নাই। আর আল্লাহ পাক কী করছেন? কোরআনে স্পষ্টভাবে বলছে যে কিয়ামত পর্যন্ত তুমি থাকবে, তোমার শরীরে কোনো পোকা স্পর্শ করতে পারবে না, কেউ খাবে না। কারণ তোমার থেকে শিক্ষা গ্রহণ করবে তোমার মতো যারা এই দুনিয়াতে শাসক আসবে, যারা জালেম আসবে, যারা দুনিয়া শাসন করবে, তারা যেন তোমার থেকে শিক্ষা গ্রহণ করে। এজন্য তুমি হচ্ছ কি এদের শিক্ষার একটা মডেল, তোমার থেকে শিক্ষা গ্রহণ করবে। এজন্য দেখেন, এই দুনিয়াতে আমরা হাদিস কোরআনে দেখেছি যে যদি কোনো ব্যক্তি মারা যায়, যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার এই দেহটা 10 দিন লাগে না নষ্ট হইতে। কয়দিন? 10 দিন লাগে না নষ্ট হইতে। 4 দিনের মাথায় দেখা যায় দুর্গন্ধ উঠে যায়, শরীর ফেটে যায়, শরীর এই শরীর থাকে না, শরীর নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে শরীর নরম হওয়া শুরু করে, তারপরে পোকা আসে, হঠাৎ পোকা চলে আসবে, এই পোকা দেহটা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে, শুধু কঙ্কাল হয়ে থাকবে কবরে।
আর আল্লাহ পাক নিদর্শন করে রাখছেন ফেরাউনকে, সে কাফের ছিল। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে যারা সুদখোর এরা কি করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। কি করে ভাই? যুদ্ধ করে, এরা যুদ্ধ করে। এজন্য সুদ খাওয়া যাবে কি? সুদ খাওয়া যাবে না। আরেকটা দেখেন, মুসান্নাফ ইবনে সাহেবার একটা হাদিস, সহিহ বুখারীর আগের কিতাব, মুসলিমের আগের কিতাব, নাসাইর আগের কিতাব, ইবনু মাজার আগের কিতাব, মিশকাতুল মাসাবির আগের কিতাব, এরকমভাবে অনেক কিতাবের আগের কিতাব মুসান্নাফ ইবনে আবি শায়বা, এই হাদিস গ্রন্থে এসেছে যারা সরিষা পরিমাণ সুদ খাবে। কি পরিমাণ? সরিষা পরিমাণ। এই সরিষা পরিমাণ যদি সুদ খায় 70 বার, একটা হাদিসে 70 বার, আরেকটা হাদিসে 42 বার। 70 বার মায়ের সাথে জেনা করলে যা গুনাহ হয়, এই গুনাহ আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় যোগ করে দেন। বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, মায়ের সাথে জেনা করা এটা খুব ছোটোখাটো ব্যাপার, অনেক বড় ব্যাপার। তাহলে মায়ের সাথে জেনা 70 বার, কতবার? 70 বার জেনা করলে যা গুনাহ হবে, এই গুনাহগুলো প্রতিনিয়ত হতে থাকবে যারা সুদ খাবে। এজন্য যারা সুদখোর আছে তাদের ঈমান ধর্ম বলতে কোনো কিছুই নাই। তাদের কাছে আলেম নাই, তাদের কাছে নামাজি নাই, তাদের কাছে কোরআন নাই, তাদের কাছে ধর্ম নাই, তাদের কাছে ইসলাম নাই, তাদের কাছে কোনো সংগঠন নাই। ইহুদির মতো তাদের চলাফেরা, খাওয়া দাওয়া, কথা বলা, সব ক্ষেত্রে তাদের চরিত্র এমন পরিবর্তন হয়ে গেছে আবু জেহেলের থেকে খারাপ। যারা সুদখোর, এই সুদখোরদেরকে আল্লাহর নবী দেখতেছেন যে পাথর মারতেছে, একজন ফেরেশতা পাথর মারতেছে, রক্ত পুষ খাচ্ছে, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই শাস্তি হতেই থাকবে। তারপরে আরেকটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে জান্নাত পরিভ্রমণ করতেছেন। কি করতেছেন? ভ্রমণ করতেছেন জান্নাত। জান্নাত ভ্রমণ করতেছেন। জান্নাত ঘুরে ঘুরে দেখতে দেখতে এমন একটা জায়গায় গেলেন, এমন একটা জায়গায় গিয়ে দেখলেন পাশ দিয়ে একটা যাচ্ছে নহর। কি যাচ্ছে? বলেন বলেন, কি যাচ্ছে? নহর, নদী। একটা নদী প্রবাহিত হচ্ছে। এই নদীটা একটু দূরে লক্ষ্য দিলেন, দেওয়ার পরে দেখতেছেন মাঝখানে একটা বাক্স বসানো। কি বসানো? বাক্স। এই বাক্সর মধ্যে একটা তালা ঝুলানো, আর দেখা যাচ্ছে একটা শব্দ। কি শব্দ? বিসমিল্লাহির রহমানির রহিম, এই একটা শব্দ আমরা দেখতে পাই। একটা বা অক্ষর যখন আমরা দেখব, একটা বা একটা নৌকার মতো। কিসের মতো? নৌকার মতো একটা বা, বা আলিফ বা, নৌকার মতো। এই যে নৌকার, এই যে বা, এইরকম একটা নৌকার মাথা, এটা বা, নিচে একটা নোক্তা। এই যে উপর দিয়ে কোথা থেকে জানি পানি ঢুকতেছে। কি ঢুকতেছে ভাই? পানি ঢুকতেছে। এই যে বান, এইখান দিয়ে পানি ঢুকতেছে, আর শেষে কিন্তু আছে রহিম। রহিমের শেষ অক্ষর হচ্ছে মিম। মিমের লেজ দিয়ে পানি ওই নদীতে প্রবাহিত হচ্ছে। একটা বাক্স বসানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই যে পানিগুলো ঢুকতেছে এগুলো কোথার থেকে আসতেছে? জিবরাইল আলাইহিমুস সালাম বলতেছে, এই পানিগুলো আসতেছে আল্লাহর আরশ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ থেকে আসতেছে।
আল্লাহর নবী দেখলেন এই পানিগুলোর রং হলো সাদা। কেমন সাদা? দুধের মতো সাদা। আর ওই দুধের মতো সাদা পানিগুলোর মিষ্টি কি? মিষ্টির থেকেও অনেক সুস্বাদু মিষ্টি। দুনিয়াতে কেউ পান করে নাই এই মিষ্টি, এই স্বাদ। এর নাম হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন যে এই পানিগুলো কি তথ্য যখন নিচ্ছেন, জিবরাইল আল্লাহর নবীকে জবাব দিলেন যে হে নবী, এই পানিগুলোর দায়িত্ব স্বয়ং আল্লাহ আপনাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার, কি নাম বললাম ভাই? সূরা কাউসার। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা প্রথম আয়াত না? প্রথম আয়াত। আল্লাহ বলতেছে ইন্না, নিশ্চয়, আ'তাইনা, দান করেছি, কাল কাউসার, হাউজে কাউসার, হে নবী আমি তোমাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার দান করেছে আল্লাহ পাক আল্লাহর নবীকে। এই হাউজে কাউসার কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাতে থাকবে। সূর্য 100 হাত উপরে থাকবে। পানির জন্য অস্থিরতা। গোটা কিয়ামতের মাঠে মানুষেরা অস্থির হয়ে এক একজন এক এক দিকে ছুটে চলবে, কোথায় পানি পাওয়া যায়, কোথায় তৃষ্ণা নিবারণ করা যায়। চতুর্দিকে দৌড়াতে থাকবে। দেখবে একদল লোক পানি খাচ্ছে, একজন ব্যক্তি পানি পরিবেশন করতেছে, হাতে পেয়ালা, অসংখ্য পেয়ালা, একটা করে পেয়ালা দিচ্ছে, পানি খাচ্ছে সবাই মিলে। কি ব্যাপার? কিয়ামতের ময়দানে বলা হবে যে এই যে পানি যদি তোমরা খাইতে চাও, ওই যে সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পানি বিতরণ করতেছেন। প্রকৃত আল্লাহর নবীর উম্মত যারা হবে তাদেরকে আল্লাহ পাক এই পানি খাওয়াবেন। আল্লাহর নবী তাদেরকে পানি খাওয়াবেন, তারা এই পানি খাবে। এই হাউজে কাউসারের পানি যারা একবার খাবে তারা কখনো আর পানির তৃষ্ণা আর আসবে না, কখনো আসবে না। এই হাউজে কাউসার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে দর্শন করলেন, দেখলেন জান্নাতে হাউজে কাউসারের বিবরণগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন। এই হাদিসটা আমি মিথ্যা বললাম না, সত্য বললাম। এটা আপনি সহিহ বুখারী খোলেন, 4964 নাম্বার হাদিসটায় আপনি পাবেন। মেরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাউজে কাউসার দেখেছেন, কি কি হয়েছে এই হাদিসটাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন। এটা সর্বশ্রেষ্ঠ একটা কিতাব, সেটা হলো সহিহুল বুখারী। 4964 নাম্বার হাদিসে এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে উম্মতে মুহাম্মাদির উপরে এই বিধানগুলো, এই আলোচনাগুলো আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সমাধান, সমাজে আমরা কেউ বলি মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কথা বলছে। এটা এক প্রকার কথা। আরেক দল গ্রুপ তারা বলতে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে নাই, তিনি পর্দার আড়ালে, পর্দার ওপারে আল্লাহ, এপারে আল্লাহর নবী। এটা এক গ্রুপ বলে। আর প্রথমে কি বললাম, এক গ্রুপ বলে যে সরাসরি। তা দুইটার সমাধান আমরা পাব সূরাতুশ শূরা। সূরা, এই সূরার 51 নম্বর আয়াত, আবার তিরমিজি শরীফের 3010 নম্বর হাদিস। এই দুইটার সমন্বয়ে স্পষ্টভাবে হাদিসটা সহিহ এবং ফয়সালা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম সূরাতুশ শূরা
আয়াত নম্বর 51। এই দুইটার সমন্বয়ে সমাধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার মধ্যে বলেছে, যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যদি কেউ করতে চায়, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো কোনো সুযোগ নাই, কোনো দলিল নাই। কেন নাই? আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একটু, যেমন আমরা সূর্যের আলোতে একটা আয়না যদি হাতে নেই, একটা আয়না হাতে নিলাম, এই আয়নাটা যদি সূর্যের আলোর দিকে নিয়ে যায়, সূর্যের আলো এই আয়নাতে লাগলো, লাগার সাথে সাথে আরেক দিকে একটা আলো চলে যায় কি না বলেন? যায় কি না? চলে যায়। ঠিক তেমনি হজরত মুসা আলাইহিমুসসালাম জেদ করছিল, আল্লাহ রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, আমি দেখব তুমি কেমন। কথাটা কার? হজরত মুসা আলাইহিমুসসালাম। তিনি বলতেছে আমি তোমাকে দেখব। ঠিক আছে, তুমি আমাকে দেখতে পারবে না, যদি তুমি দেখতে চাও তা তুমি তুর পাহাড়ে আসো। কোথায় আসো? তুর পাহাড়ে। তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ পাক ওহী নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, হে মুসা, তুমি চতুর্দিকে তাকাও, আমি আল্লাহকে তুমি দেখতে পাবে। তখন উনি কি করলেন? চতুর্দিকে তাকালেন। চতুর্দিকে তাকিয়ে দেখতেছে কিছুই তো নাই, গাছপালা, পাতা, গাছের পাতাগুলো আর কি। আল্লাহ পাক বুঝাচ্ছেন যে মুসা, এই যে আমি গাছ সৃষ্টি করেছি, তুমি মনে করো আমি আল্লাহকে তুমি দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। এই যে গাছগুলো তুমি দেখতেছো, মানে কি? তুমি গাছগুলোকে দেখতেছো না, তুমি আমি আল্লাহকে সরাসরি দেখতেছো। তুমি আমাকে সরাসরি দেখতে পারবে না। তখন জেদ ধরলেন যে রব্বি আরিনি, আমি দেখতেই চাই তোমাকে। তখন আল্লাহ পাক বলতেছে না, দেখতে পারবে না। যখন অবশেষে হজরত মুসা আলাইহিমুসসালাম জেদ ধরলেন, না আমি দেখবই, আমি কিছুই শুনি না, কিছুই শুনবো না, আমি তোমাকেই দেখব। তখন আল্লাহ পাক বলতেছে ঠিক আছে দেখো। কোথায়? একটু তাকাও আসমানের দিকে। ওই যে শুরুতে বললাম, একটা আয়না যখন আপনি সূর্যের দিকে ধরবেন, আরেক দিকে একটা আলো চলে যায়। ঠিক তেমনি এই যে আয়নার মতো একটা আলো চিলকি মেরে যখনই মুসা দেখতে পেল, তৎক্ষণিক মুসা আলাইহিমুসসালাম জ্বলে পড়ে তুর পাহাড় সহ সারকার হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সারকার হয়ে গেলেন। তৎক্ষণিক হজরত মুসা আলাইহিমুসসালাম ওই তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এখন পর্যন্ত ওই তুর পাহাড়ের মাটি আমাদের চোখের সুরমা। বলবেন না সুবহানাল্লাহ? ওই সুরমা। তখন মুসা আলাইহিমুসসালামের শরীর কালো হয়ে গেল, পুড়ে কালো হয়ে গেল, তুর পাহাড় পুড়ে গেল। তা ঠিক তেমনি এই আয়াতের সমাধান হলো, এই হাদিসটির সমাধান হলো, তিরমিজি শরীফের হাদিসটার সমাধান হলো এই, মেরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, সরাসরি নয়, পর্দার অন্তরালে। কিসের অন্তরালে? পর্দার অন্তরালে। পর্দা ছিল সামনে, কিন্তু সরাসরি নয়। যদি কেউ বলবে সরাসরি, আপনি বলবেন সূরা সূরা 51 নম্বর আয়াত একটু খুলে দেখতো, আর তিরমিজি শরীফ দেখ 3010 নম্বর হাদিস, এই দুইটা মিলে দেখ আল্লাহ কি বলে, রাসূল কি বলে। আল্লাহ সরাসরি রাসূলকে দেখা দিয়েছেন না আল্লাহ পাক দেখা দিয়েছেন কি দেন নাই, এই দুইটার মধ্যে সমাধান পাওয়া যাবে। তাহলে আমরা স্পষ্ট সমাধান পাইলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন সরাসরি, ঠিক আছে, কিন্তু পর্দার অন্তরালে। কি? পর্দার অন্তরালে পর্দা ছিল। এই তাহলে সর্বশেষ এই বিশেষ শেষ করব আরেকটা কথা, সেটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে উপহার পেয়েছেন 3টা। কয়টা ভাই বলেন? সবাই বলেন কয়টা? 3টা। এই আলোচনাগুলো হয়তো বা পাবেন না। আমি যেভাবে স্টাডি করি, কোরআন হাদিস পড়ে ঘেটে 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 আস্তে আস্তে করে বের করি, অনেক পড়তে হয়। মেরাজ থেকে আল্লাহর নবী উপহার পেয়েছে কয়টা? সবাই বলেন হয় নাই? 3টা। 1 নম্বর মনে রাখেন, মা বোনেরা আপনারা যারা এসেছেন আপনারাও একটু মনে রাখেন, আপনারাও একটু বলেন, ওখানেই বলেন আপনারা। 1 নম্বর হলো
আল্লাহ পাক আল্লাহর নবীকে 1 নম্বরে উপহার দিয়েছে 50 ওয়াক্ত সালাত। কত ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত সালাত। 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। কত 2 আয়াত? সূরা বাকারার শেষ 2 আয়াত 285 286, এই 2টা আয়াত দিয়েছেন। এই 2টা আয়াত যদি কোনো ব্যক্তি আমল করে ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে জান্নাত আল্লাহ পাক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারার কয়টা আয়াত? 2টা আয়াত। আয়াত নাম্বার 85 86। আর 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা 3 নাম্বার যে উপহার দিলেন সেটা হলো যে আমি উম্মতে মুহাম্মাদিকে তারা তওবা করবে, শিরিক যদি না করে আমি তাদের কবিরা গুনাহ সহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। যদি শিরিক না করে, শিরিক যদি না করে তওবা করলেই আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে, তোমার উম্মতকে আমি ক্ষমা করে দেব, মাসুম বাচ্চা করে দেব। একটা বাচ্চা যেমন আজকে প্রসব করলো, কোনো গুনাহ নাই, ঠিক তেমনি তোমার উম্মতকে ওই বাচ্চার মতো করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার সূরা বাকারা, এটা বললাম। 1 নাম্বার বললাম 5 ওয়াক্ত সালাত। এখন 5 ওয়াক্ত সালাত যে আল্লাহ পাক দিলেন, যারা 5 ওয়াক্ত সালাত পড়বে না তাদের কি হবে? সহিহ মুসলিম হাদিসের নামটা বলেন তো ভাই। সহিহ মুসলিম 82 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 82 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সরাসরি উপহার দিলেন কয়টা? 3টা। 1 নম্বর 50 ওয়াক্ত সালাত। কত? 50 ওয়াক্ত। আল্লাহ কমাই দিয়ে দিলেন 5 ওয়াক্ত। কত? 5 ওয়াক্ত। 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর যদি তওবা করে, শিরিক না থাকে, আল্লাহ জীবনের কবিরা গুনাহ মাফ করবেন। তাহলে 1 নম্বর যে যারা সালাত পড়বে না, যারা সালাত পড়বে না, কি বললাম? সহিহ মুসলিম হাদিসের নাম কি? সহিহ মুসলিম 82 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 82। দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কি বলছেন? ইন্নাল বাইআর রুজুলি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয় কোনো মানুষ যদি সালাত ছেড়ে দেয়, সালাত ত্যাগ করে, ইন্নাল বাইআর রুজুলি, যদি কোনো রজুলুন মানে পুরুষ, রুজুলি কোনো মানুষ বহুবচন, যদি কেউ নামাজ ত্যাগ করে, নামাজ না পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াল কুফরি তারকুস সালাত, সে আল্লাহর সাথে কুফরি করলো তথা সে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়বে না তারা কি কুফরি করলো? কার সাথে? আল্লাহর সাথে। যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের আরেকটা নাম, তারা হলো কাফের। তারা কি? কাফের। তাহলে নামাজ না পড়লে কি হয়? কাফের হয়। তাহলে যারা নামাজ পড়েন না তারা কি? যদি মনে রাগ করেন আমার দোষ নাই, হাদিসে নবী বলছে, এটা আজকের হাদিস নয়, 1400 বছর শুধু নয়, 1500 বছর হয়ে গেছে। 1500 বছর আগেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি অনুবাদক, আমি শুধু অনুবাদ করলাম হাদিসটা। যারা নামাজ পড়বে না এরা কাফের। এই শেষ। তাহলে সম্মানিত উপস্থিতি, আলোচনার বেশি করতে চাচ্ছি না, সময় শেষ। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 285 নম্বর আয়াত, এই যে 2টা আয়াত দিয়েছিলেন মেরাজের রাতে, আল্লাহ পাক উপহার দিয়েছেন আল্লাহর নবীকে, এর মধ্যে 285 অর্ধেক আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর অনুবাদ করার সময় নাই, যদি সুযোগ হয় আগামী জুমায় মেরাজের আলোচনা শেষ, আজকের থেকে শেষ করলাম। আজকে সহ 4 জুমা কথা বললাম মেরাজের। কয় জুমা? 4 জুমা কথা বললাম। আগামীকাল এই আয়াত থেকে মেরাজের আলোচনা করব না, এই সূরা বাকারার 285 নম্বর আয়াত থেকে আগামী জুমায় আমি কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্বাস্থ্য রেখে, হায়াতে তৈয়বা রেখে, মসজিদে এসে
সলাৎ আদায় করার পরে আবার সুস্থ শরীরে আমরা যেন যাইতে পারি, আল্লাহর ইবাদতগুলো করতে পারি, এই কামনা করে আলোচনা শেষ করলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।